জামাল মাস্টার বিয়ের এতদিন পর কপালের দোষ দিতেছ মাস্টার। সুখ শুভ কেমনে আমারে যে কষ্ট দিছ সেই সত্য তো পাওয়ার লাগবো না? কি আর করবা বলো, আমারে নিয়ে বাকি জীবনটা কাটাতে হবে। থাক, তোমার কষ্টটা লাগো করে দিয়ে, তুমি যদি চাও আমি একটা ভালো দিকটা মেয়ে ঠিক করি, তুমি তার বিয়ে করো। একদম বাজে কথা বলবে না সালমা বেগম। তোমার এসব কথা কাজের জন্য আমি কিন্তু আমি খুবই অতিষ্ঠ। এসব পুতুল খেলা বন্ধ করো, বুঝেছো? নতুন করে আর বিয়ে নয়, এবার গৃহত্যাগী হব, সন্ন্যাসী হয়ে চলে যাবার সময় এসছে আমার। সন্ন্যাসী হইব? আচ্ছা, অন্য সন্ন্যাস ধর্ম নাও, পারলে বেগুন মাইয়া করে রেও যাও গা। হ্যাঁ, দেখতাম কেমন সন্ন্যাস ব্রত তুমি নাও। হ্যাঁ, ফাটে টান করলে জামাল মাস্টার ফেরত আন লাগবো। আয়া কইবা সালমা বেগম আমাকে একটু খেতে দাও। হ্যাঁ, তখন দি আমনে চলে যাচ্ছি, একেবারে চলে যাচ্ছি। আর সহ্য হচ্ছে না, ফিরবো না, আর কোনোদিনও ফিরবো না, মনে রেখো। রানুপা, কি করছিস তুই? দেখো তো কত দেরি হয়ে গেল, ক্ষুধায় খুব কষ্ট লাগছে তাই না? না না, তেমন না। বললেই হবে, কি সুন্দর, মুখটা কেমন শুকিয়ে গেছে। এবার তুমি একটু স্যুপ খেয়ে নাও। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। মজিদ মিয়া, দাও তো। অন্তু, এটা কি হলো? দে আমাকে। আমি খাইয়ে দিচ্ছি রানুকে। এত কষ্ট করে রান্না করলাম আমি, আর খাওয়াবি তুই? মগের মূল্য পেয়েছিস? ঝামেলা করিস না তো অন্তু, তুই খাওয়ানো আর আমি খাওয়ানো তো একই কথা। দে। তাহলে আমি খাওয়াই, একই কথাই তো। আর যার কাজ তারই তো করা উচিত। তোর কাজ রান্না করে দেওয়া, আর আমার কাজ সেবা করা। না না, আমি একাই খেতে পারবো, আমার জন্য আপনাদের চিন্তা করতে হবে না। অসুস্থ শরীরে এত কথা বলো না তো। বললাম তো আমি খাইয়ে দিচ্ছি। আর আপনি বাড়ির সবাইকে যে না খাইয়ে রেখেছিস সে খেয়াল কি আছে তোর? যে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করে তোর আজকাল বদ অভ্যাসে দাঁড়িয়েছে অন্তু। দে স্যুপটা আমায় দে। কি হচ্ছে? দেখ না ভাইয়া, কাকে দায়িত্ব দিয়েছিলি রানুকে দেখাশোনা করার জন্য? আমাকেই তো। তাহলে কেন আপু এরকম করছে? 100 বার করবো, কথা না বাড়িয়ে দে আমাকে। না। আচ্ছা আচ্ছা, দাঁড়া, সমাধান একটা আছে। আপনারা দুইজন যখন কাজ করতেছেন তখন রাহাত স্যার খাইয়ে দিক, তাইলে তো ঝামেলা মিটা যায়। রাহাত খাইয়ে দেবে? খাওয়ানটাই তো জরুরি, তাই না? আপা
ওর ওষুধ খাওয়ানো লাগবে, তাড়াতাড়ি করেন স্যার। নেন স্যার, নেন। হ্যাঁ, সকালে যেতে চেয়েছি বলে রাগ করেছেন? রাগ করে আর বেশিক্ষণ থাকতে পারলাম কোথায়? এত মিষ্টি করে যে মেয়ে হাসে, তার উপর কি বেশিক্ষণ রাগ করে থাকা যায়? অন্তরা শোন, আজকের রাতটা তুই এখানেই থাকিস রানুর সাথে। এখানে এক খাটে দুজন? যদি মনে করিস তোর কষ্ট হচ্ছে, মজিদ মিয়া ফ্লোরে বিছানা পেতে দেবে। না না, তা কেন? আমরা দুজন একই বিছানায় শুতে পারবো, তাই না? শীত করছে কি আপনার? না, তেমন একটা না। খেয়ে নিন। চলে যাব, একদিন বাড়ি ছেড়ে ঠিক চলে যাব। ব্রহ্মপুত্রের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে কৈলাস পর্বত। তখন সালমা বেগম মজাটা টের পাবে যে জামাল মাস্টার কি জিনিস। আমি যা বলি, স্যার, আপনি এত রাতে একা একা এই দিকে কই যান? হাওয়া খেতে বেরিয়েছি। কোনো সমস্যা? না স্যার, সমস্যা না। এই একা একা কথা বলছিলেন, তাই ভাবলাম। পাগল হয়ে গেছি নাকি? না স্যার, জায়গাটা রাত্রে ভালো না, ছিনতাইকারী থাকতে পারে, আচ্ছা, তাই বলছিলাম। আমি স্বেচ্ছায় যদি ছিনতাইকারীর কবলে পড়তে চাই, তাহলে তো আপনাদের আপত্তি থাকার কোনো কথা না, তাই নয় কি? স্বাধীনভাবে চলারও উপায় নেই। দেখো, কথা বলি, আসলে তোমরা ভাবছো আমি পাগল, তা কিন্তু না। আমার ছেলের মতো, আমার ছাত্রের মতো আমি সম্পূর্ণ সুস্থ আছি। তোমরা ভেবো না যে আমি পাগল। না, না, ঠিক আছে স্যার, আপনি যান। ঠিক আছে। কি আশ্চর্য, এদেশে কি নিজের ইচ্ছে সন্ন্যাসী হওয়ার উপায় নেই? যাও, আমি ঘুমিয়ে পড়ব। মা বিথি, এখনো ঘুমোসনি? এরা আমার পরিচিত আমার ছাত্রের মতন। তুই আবার অন্য কিছু ভাবিস নে। হ্যাঁ, আমি এসব কিছু ভাবছি না বাবা। হ্যাঁ, ঠিক আছে, ঘুমিয়ে পড়।
অন্তরা অন্তরা পিঠে যাচ্ছিস মা? কেউ আছেন? Excuse me? কেউ আছেন? ধ্যাৎ! এটা কোনো গেট হলো? ঠিক মতো ওঠাও যাবে না। একবার চেষ্টা করব, না হলে গেটটাই আমি ভেঙে ফেলবো। Stop! Ow! আরে আপনি আপনি এখানে কি করছেন? হ্যাঁ, এই প্রশ্নটা তো আমার আপনাকে করার কথা, তাই না? না, কথা না। আধা ঘন্টা ধরে আমি গেট ঢাকাচ্ছি, কেউ গেট খুলছে না। আমার বোন ভিতরে অসুস্থ, সে কি করেছেন আপনারা সত্যি করে বলেন তো? আপনি টেনশন করবেন না। ওকে আপনারা বন্দি করে রেখেছেন না? বুঝতে পারছিলাম আমি, এর জন্যই তো আমার সারা রাত ঘুম হচ্ছিল না। আপনি উত্তেজিত হবেন না, আপনার বোন এখন সুস্থ আছে। ওনার একটু পা মুচকে গিয়েছিল, শুয়ে বিশ্রাম নিচ্ছে। আপনি নেমে আসুন, নাহলে আপনারা পা মুচকে যেতে পারে কিন্তু। হ্যাঁ, আমি এটা দিয়েই যাব। আপনি গেট টপকে আপনি যে আপনি ব্যথা পাবেন, আপনার বোনের মতো পা ভেঙে যেতে পারে কিন্তু। নেমে আসুন। আচ্ছা শুনুন। ওহ, আহ! কি দেখছেন? সার্কাস চলছে নাকি? শুনুন, দেখেছেন, পাগলামো করার আগে একটু চেক করে নেবেন না গেটটা খোলা না বন্ধ। স্বপ্ন না, সত্যি। তবে স্বপ্ন হলে ভালো হতো। কত
কতদিন স্বপ্ন দেখছি মায়াটা আবার সুস্থ হয়ে যাবে, রাহাত নিজের সাথে করে আমার বাসায় নিয়ে আসবে। দিছে গরু সোনা ডাইলা দিছে, এক মন দুধের মধ্যে লেবর ফোটা। এই তোমার মাইয়াই বেতিটা, এইটার মাথা যদি পাইতাম আমি আমার বাইর করে বেলুনের মধ্যে নিয়া ফিরির মধ্যে নিয়ে এরমের উপরে রুটি বানাইতাম। তা এত সকাল সকাল বাড়ির সবাই ঠিকঠাক তো, নাকি আবার কেউ মারা টারা? বললাম তো একবার, উনি রানুর সাথে দেখা করার জন্য এসেছেন। এই অবস্থা কি করে হলো আপার? কাল রাতেও তো ভালো ছিল, কথা বললো আমার সাথে। রাতে টের পাইনি, সকালে উঠে দেখি